আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। এই তো বাসায় চলে আসলাম, নিজের জায়গাতে চলে আসলাম। এসেই তো আবার পুরনো রুটিন শুরু হয়েছে। আমি কয়েকদিন ভাইয়ের বাসায় থেকে আসলাম আর কি, বাসায় চলে আসছি। সেই ভিডিওগুলো আর করতে পারি নাই, মানে বাসায় এসেই অনেক ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছি। তোমরা তো জানোই, বাসায় যদি কোনো মহিলা মানুষ না থাকে তাহলে তো বাসার অবস্থা খুবই খারাপ হয়। আর এসে আমি কাজে পড়ে গিয়েছি, আর সেই জন্য সব কিছু আমি দেখাতে পারি নাই, করি নাই। আর এই তো আমি রান্নায় চলে আসছি। আমি কালকে আসছি ঢাকা থেকে। আজকে আমি ভাবলাম যে তাহলে ছোটো ছোটো একটু ভিডিও করি আমি। আর হচ্ছে কি, আমি যে ভয়েস দিচ্ছি তোমরা অবশ্যই একটা ঠুসঠাস শব্দ শুনতে পাচ্ছ। সেটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের নিচে কাজ করতেছে, ভাঙাচোরার কাজ করতেছে আর কি, সেই জন্য একটি শব্দ হচ্ছে। ভাবছিলাম যে শব্দটা বন্ধ হলে ভয়েসটা দিব, কিন্তু না, সারাদিনই একইভাবে চলতেছে আর ভয়েস দেওয়ার কোনো উপায় নেই। সেই জন্য ভাবলাম যেন এইভাবেই একটু দিয়ে ফেলি। আমার আপুর অবশ্যই আমার সমস্যাটা বুঝতে পারবে। আর এই মুহূর্তে যারা তোমরা আমার ভিডিওতে চলে আসছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটা লাইক দিয়ে তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করো। আর এই তো দেখো আমি কী রান্না করতেছি, সেটা হচ্ছে ওইটা দেখালাম যে পোয়া মাছ রান্না করব। পোয়া মাছ আমি বেগুন, ধুন্দুল আর আলু দিয়ে রান্না করতেছি। আর এখানে আমি দেশি মুরগি দিয়ে ছোট ছোট দেশি আলুগুলা সেটা আমি সিদ্ধ করে মুরগিটা রান্না করতেছি। মুরগিটা আমি অনেকক্ষণ আগেই কষাচ্ছি, তোমরা দেখতেই পারছো। আর এখানে অনেক দিন যাবত শুটকি ভর্তা খাওয়া হচ্ছে না, মানে করার ভয়ে আর শুটকি ভর্তাটা খাওয়া হচ্ছে না। আজকে খুবই ইচ্ছে করতেছিল শুটকি ভর্তাটা খেতে। ভাবলাম যে তাহলে শুটকি আজকে একটু অল্প করে নিই। আমার কিন্তু অনেকটি কষ্ট হয়েছিল শুটকির ভর্তাটা করতে, বিশেষ করে শুকনা মরিচটা বাড়তে খুবই কষ্ট হয়েছিল। যাই হোক, কষ্ট হলেও তৃপ্তি করে ভাত খেতে পেরেছি শুটকি ভর্তা দিয়ে। অনেক দিন যাবত শুটকি ভর্তা খাবো করে খাওয়া হচ্ছিল না, ওই যে করার ভয়ে আর কি খাওয়া হচ্ছিল না। আজকে সব ভয় অতিক্রম করেই ভাবলাম যে সব অলসতা দূর করেই আজকে শুটকি ভর্তাটা করেই নিলাম। আর এই তো দেখো বিছানাপাতির অবস্থা, সকালে শুধু মশারিটা তোলা হয়েছিল, যেরকম আছে সেরকমই রেখে সকালে ওদেরকে স্কুলে দিয়ে আসছি। আর এই তো এখন একটু বিছানাগুলো গুছিয়ে নেবো। আর ফার্নিচারগুলো কয়েকদিন পরিষ্কার করা হয় না, আর সেই জন্য একটু ব্রাশ নিয়েছি। এটা ছিল আমার জুতার ব্রাশ আর জুতার কোনো দরকার হয় না, তো ভাবলাম যে ফেলে দেওয়া দরকার কি। এটাতে আমি আমার ফার্নিচারগুলো পরিষ্কার করি। ফার্নিচার যে চিপাচাপি ফুলগুলো আছে সেটা দিয়ে কিন্তু এই জুতার ব্রাশটা দিয়ে কিন্তু খুবই সুন্দর পরিষ্কার হয়। আর এটাতে আর জুতা পরিষ্কার করা হয় না, সেই জন্য আমি অনেক দিন যাবত এই ব্রাশটা দিয়েই আমি আমার ফার্নিচারগুলো পরিষ্কার করি। অনেক সুন্দর হয়, চিপাচাপের যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো কিন্তু একেবারে চলে আসে। আজকে আর বেশি বাড়াবো না, একেবারে ছোট করেই দিলাম, যেহেতু এক জায়গা থেকে আসছে, ভালো লাগতেছিল না, অল্প করে একটু ভিডিওটা করলাম। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, দেখে নিও, ফুল ওয়াচ করে নিও। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।